লালবাগের কেল্লা, ইতিহাস, রহস্য আর এক অসমাপ্ত স্বপ্নের গল্প। ঢাকার কোলাহলময় শহরের বুকে একখণ্ড ইতিহাস যেন চুপচাপ দাঁড়িয়ে আছে। লালবাগের কেল্লা, হাজারো মানুষের প্রতিদিনের যাত্রাপথের মাঝে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক স্থানটি শুধু একটি প্রাচীন স্থাপত্য নয়, বরং মুঘল আমলের গৌরব, ব্যর্থ আর রহস্যের এক জ্যান্ত দলিল। ফিরে দেখা ইতিহাস। লালবাগের কেল্লা নির্মাণ শুরু হয়েছিল ১৬৭৮ সালে। তখন মুঘল সম্রাট পুত্র মোহাম্মদ আজম বাংলার সুবেদার হিসেবে নিয়োজিত ছিল। ঢাকার এসেই তিনি পরিকল্পনা করেন এক বিশাল দুর্গনগরী গড়ে তোলার। তবে নির্মাণ কাজ শেষ হবার আগেই ইতিহাস ঘুরে যায় অন্যদিকে। মাত্র এক বছরের মধ্যেই মোহাম্মদ আজমকে ফিরিয়ে নেওয়া হয় দিল্লিতে। তার স্থলাভিষিক্ত হয় শায়েস্তা খান। তিনি কিছুদিন নির্মাণ কাজ চালালেও কেল্লার ভিতরে হঠাৎ তার কন্যা পরি বিবির মৃত্যু ঘটে। জনশ্রুতি অনুযায়ী এই ঘটনার পর কেল্লার নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। শায়েস্তা খানের বিশ্বাস ছিল এই দুর্গ অভিশপ্ত। কি আছে লালবাগ কেল্লায়? লালবাগের কেল্লার ভিতরে প্রবেশ করলে মনে হয় সময় যেন এক ধাক্কায় কয়েকশো বছর পিছনে নিয়ে গেল। এখানে তিনটি প্রধান অংশ রয়েছে। পরি বিবির মাজার, সাদা মার্ভেলে মোড়ানো এই মাজারটি লালবাগের কেল্লার কেন্দ্রবিন্দু। পরি বিবি কে ছিলেন তা নিয়ে নানা মতভেদ রয়েছে। কেউ বলে শায়েস্তা খানের কন্যা, আবার কেউ বলেন মুঘল রাজ পরিবারের কেউ। মাজার ঘিরে এক ধরনের স্তব্ধতা আছে, যা কেল্লার অন্য অংশের চেয়ে আলাদা। দরবার হল, এটি ছিল মুঘল শাসকদের অফিস এবং সভাস্থল। ভিতরের দেয়ালে এখনো কিছু কারুকার্য টিকে আছে। কল্পনা করতে ভালো লাগে, এই দেয়ালের মাঝখানে হয়তো কোনোদিন সভা বসেছে, রাজা উজিরের আলোচনা করেছে রাজ্য শাসন নিয়ে। হাম্মামখানা, মুঘলদের বিলাসবহুল জীবনযাত্রার প্রতিফলিত এই হাম্মামখানা বা গোসলখানা। এখানে ছিল পানির গোপন সরবরাহ ব্যবস্থা, গরম ও ঠান্ডা পানির আলাদা ব্যবস্থা, এমনকি বাষ্প স্নানেরও সুযোগ ছিল। রহস্যে মোড়ানো সুড়ঙ্গ পথ। কেল্লা নিয়ে যত গল্প শোনা যায় তার মধ্যে অন্যতম হলো সুড়ঙ্গ পথের কাহিনী। শোনা যায় এই সুড়ঙ্গ একসময় ঢাকার বিভিন্ন স্থানে নিয়ে যেত। কেউ কেউ বলেন এই সুড়ঙ্গ ধরে লোকজন নিয়ে গিয়ে ফিরে আর আসেনি, তাই একসময় তা বন্ধ করে দেওয়া হয়। ইতিহাস, সত্য আর কল্পনা, এই তিনে মিলেই কেল্লাকে ঘিরে তৈরি হয়েছে এক জাদুকরী পরিবেশ। কোথায় অবস্থিত, এই কিভাবে যাবেন? লালবাগের কেল্লা ঢাকার পুরান ঢাকার এই লালবাগ এলাকায় অবস্থিত। গুলিস্তান বা আজিমপুর এলাকা থেকে রিক্সা বা বাসে খুব সহজেই যাওয়া যায়। গুগল ম্যাপসে লালবাগ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন সঠিক দিক নির্দেশনা। সময়সূচি ও টিকিট মূল্য। খোলার সময় সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। টিকিট মূল্য বাংলাদেশ নাগরিকদের জন্য প্রায় 20 টাকা, বিদেশিদের জন্য অন্যান্য নির্ধারণ করা আছে। ছাত্রদের জন্য ছাড় পাওয়া যায়, এমন বিশেষ সুবিধাও রয়েছে। দিবসেও এন্ট্রি ফি। কিছু ভ্রমণ টিপস: সকালের দিকে গেলে ভিড় কম থাকে, ছবি তুলতে সুবিধা হবে। ভিতরে ঢুকলে দয়া করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। গাইড নিয়ে কেল্লা ঘুরলে অনেক অজানা তথ্যও জানা যাবে। লালবাগের কেল্লা শুধু একটি স্থাপনা নয়, এটি এক অসমাপ্ত স্বপ্নের প্রতীক, যেখানে ইতিহাসের গন্ধ, প্রেমের বেদনা আর রাজনীতির ছায়া একসময় মিশে আছে পুরান ঢাকায়। একবার ঘুরতে গেলে এই কেল্লায় না গেলে সত্যিই অনেক কিছুই মিস করবেন। তুমি কি এখনো গিয়েছো লালবাগের কেল্লায়? তোমার অভিজ্ঞতা কেমন ছিল নিচে কমেন্ট করে জানাবে। এই লালবাগের কেল্লা ইতিহাস, রাজনীতি আর এক অভিশপ্ত প্রেমের নিঃশব্দ সাক্ষী। ঢাকার বুকে দাঁড়িয়ে আছে এক প্রাচীন নিদর্শন। লালবাগের কেল্লা, পুরান ঢাকার সরু গলি আর মুসলিমের ইতিহাসে মোড়া এই জায়গাটি যেন শুধু ইট পাথরের গাঁথুনি নয়, বরং রাজকীয় জীবন, প্রেম, মৃত্যু আর অসমাপ্ত স্বপ্নের এক জীবন্ত প্রতিচ্ছবি। শতাব্দীর পর শতাব্দী ধরে কেল্লাটি দাঁড়িয়ে আছে, চুপচাপ শুনে যাচ্ছে মানুষের পায়ের শব্দ, শিশুর কোলাহল আর ইতিহাসের দীর্ঘশ্বাস। আধুনিক যুগে লালবাগের কেল্লা। বর্তমানে লালবাগের কেল্লা রয়েছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন অধিদপ্তরের অধীনে। এটি সংরক্ষিত একটি ঐতিহাসিক স্থান এবং প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে আসে ইতিহাসের স্পর্শ পেতে। প্রেমিক যুগল, ফটোপ্রেমী, ইতিহাস ছাত্রছাত্রী
বা সাধারণ ভ্রমণ পিপাসু সবাই যেন এই জায়গাটি এসে ইতিহাসের সাথে এক মুহূর্তের জন্য হলেও সংযুক্ত হয়ে যেতে পারে। বাংলার পুরনো ইতিহাস সম্পর্কে জানতে হলে আপনাকে লালবাগের কেল্লায় আসতেই হবে। আপনি আর বই থেকে কতটুকু পড়ে জানতে পারবেন? এই স্থানগুলো আমাদের কাছে এখনও দৃশ্যমান। আমরা যদি এই সমস্ত স্থানে ভ্রমণ করি তাহলে আমরা ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারবো, বুঝতে পারবো এবং অনুধাবন করতে পারবো। যারা রয়েছেন ফটোপ্রেমী তারা এখানে গেলে আমাদের পুরাতন যে রাজপ্রাসাদ, পুরাতন যে লালবাগের কেল্লা স্থাপনা রয়েছে সেগুলো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে বাঁধিয়ে রাখতে পারেন এবং ইতিহাসবিদের ছাত্রছাত্রী যারা আছেন তারা সুন্দরভাবে লালবাগের কেল্লা ভ্রমণ করে লালবাগ সম্পর্কে জেনে সুন্দর সুন্দর ইতিহাস করতে পারবেন, ইতিহাস বুঝতে পারবেন, ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। তাহলেই আপনাদের সার্থকতা হবে ইতিহাস বিষয়ে পড়াশোনা করার বিষয়ে। আর যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের কথা তো না বললেই নয়। যারা ভ্রমণ পিপাসু আছেন তারা তো গেলে এখান থেকে আপনার আসতেই মন চাবে না, কারণ লালবাগের কেল্লা এমন একটা কেল্লা যা দেখলে এবং ভ্রমণের একটা সুন্দর জায়গা বলেও মনে হবে। এখানে সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে এবং চারদিকে রয়েছে সুন্দর সুন্দর বাগান। দেখুন, এটা হচ্ছে লালবাগ কেল্লার ভিতরের একটা অংশ। এটা হচ্ছে হাম্মামখানা, গোসলের যে একটা বিষয় থাকে সেই অংশটি এখানে রয়েছে। এখানে অনবরত বৃষ্টি পড়তো, পানি পড়তো, যা সৌন্দর্য উপলব্ধি করা যায় এখানকার এই লালবাগের কেল্লার সৌন্দর্য বলা যায়। এখানে বিদেশি পর্যটকদের দেখা মেলে। এখানে অনেক দেশ থেকে বিদেশি পর্যটকরা এসে লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে জানতে চায়। তারা লালবাগ কেল্লার প্রতিটা ইট নেড়ে চেড়ে দেখে, প্রতিটা ইটের ইতিহাস খুঁজে বের করার চেষ্টা করে। এটা জেনে খুশি হবেন যে বিদেশি পর্যটকরা আমাদের বাংলাদেশ সম্পর্কে জানতে অনেকটাই আগ্রহী। দেখুন বন্ধুরা, আমার এই ভিডিওতে একটা বিদেশি পর্যটক রয়েছে, দুটা বলা যায়। এখানে দুইজন বিদেশি পর্যটক লালবাগ কেল্লা ঘুরে ঘুরে দেখছে এবং এর সৌন্দর্য উপভোগ করছে। এখানে রয়েছে সুন্দর একটা ডিসপ্লে। এখানে আপনি লালবাগ কেল্লার যে কারুকার্যগুলো, ইটগুলো দেখতে পারবেন। এটা সিঁড়ি, ইটের উপরের দিকে যাওয়া যায়। লালবাগের কেল্লার এই নিচের অংশটা দেখুন, কত সুন্দর কারুকার্য করা, মার্বেল পাথর দিয়ে কত শত শত বছর আগে করা, তবু আজও সুন্দর লাগছে। কত সুন্দর লাগছে, যেন তাদের হাতের জাদু ছিল। কত সুন্দর কাজ। এই দেখুন, এটা হচ্ছে বিদেশি পর্যটক, তিনি সুন্দর সুন্দর ভিডিও করছে। তিনি পুরো কেল্লাটা ঘুরে ঘুরে দেখছে যে কোথায় কি রয়েছে, সেটা তার নিজের ক্যামেরায় বন্দি করে নিচ্ছে। তা দেখে অনেক খুশি হয়েছে যে একজন বিদেশি পর্যটক এসে আমার দেশের সুন্দর এবং ইতিহাসের একটা জায়গাকে ওরা নিজেদের ক্যামেরায় প্রতিচ্ছবি করেছে। তবে লালবাগের কেল্লার ভিতরে গিয়ে একটা দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের অঞ্চলে কিছু পর্যটক ভাইয়েরা লালবাগের কেল্লার ভিতরে গিয়ে তাদের নাম খোদাই করছে দেয়ালে, কিন্তু এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। তারা দেয়ালে তাদের নামগুলো লিখছে, সৌন্দর্য নষ্ট করছে। এজন্য আমরা যারা লালবাগের কেল্লায় যাই, বাংলাদেশ থেকে যারা বাঙালি, তারা বিশেষ করে এর সৌন্দর্য এবং এর নিরাপত্তার দিকে খেয়াল রাখবো। আমরা দেয়ালে অযথা কোনো কিছু লিখবো না। লালবাগের কেল্লায় আমি এখন পরিবিবির মাজারের দিকে যাব। এটা হচ্ছে পরিবিবি, তিনি একজন ঐতিহাসিক নারী এবং তিনি শায়েস্তা খানের কন্যা হিসেবেও পরিচিতি। এখন আমরা তার মাজারের দিকে যাব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, যেখানে পরিবিবি সাহিত্য রয়েছে, আমরা সেই দিকে যাব। দেখেন, এখানে লেখা আছে পরিবিবির সমাধি সম্পর্কে বিস্তারিত। এখন লালবাগের ভিতরে কিছু কাজ চলছে, এজন্য অনেক সমস্যা হচ্ছে। সমস্যা নাই, এইখান থেকে আমরা অনেক দেখতে পারবো, কবর দেখতে পারবো। পাশেরটা থেকে আমরা পরিবিবির কবরও দেখতে পাবো। এখান থেকে আপনারা পরিবিবির কবর দেখতে পাবেন। ভিতরে ঢোকা এখন প্রবেশ নিষেধ। লালবাগের এই কেল্লার পরিবিবির মাজারের আশেপাশে শুধুমাত্র পরিবিবিরই নয়, আরও অনেক সমাধিই রয়েছে। আপনাদের সেই সমাধিগুলোও দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন এবং দেখতেই থাকবেন। এই যে আমার সামনে এগুলো হচ্ছে সমাধি, এগুলো এক একটা পরিবিবির মাজারের সামনে এই সমাধিগুলো রয়েছে। এটা হচ্ছে খোদা বক্স ও ইত্যাদি এই সমাধিগুলো রয়েছে।
তারপরে সমাধিস্থল শেষে আমরা এখন একটা মসজিদের দিকে যাচ্ছি। লালবাগের কেল্লায় সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদটি এত সুন্দরভাবে নির্মাণ করা যা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। আপনারা যদি নিজের চোখে দেখেন তাহলে এই মসজিদের সৌন্দর্য সম্পর্কে উপভোগ করতে পারবেন। তবে মসজিদে এখন ঢোকা নিষেধ। এখানে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে মসজিদের ভিতরে প্রবেশ করা কি সম্ভব। তিনি বলেছিল যে বহিরাগতদের জন্য মসজিদের ভিতরে এখন প্রবেশ নিষেধ। কিন্তু আমি সুন্দরভাবে একটা ভিডিও করে নিলাম। লালবাগের কেল্লায় যে আমি গিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখানোর জন্য সুন্দরভাবে ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে বাহিরের গেট, যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম সেখান দিয়ে আমরা বাহির হয়ে যাচ্ছি লালবাগের কেল্লা থেকে। লালবাগের কেল্লায় আপনারা কে কে গিয়েছেন তা কমেন্টে বলবেন। আর লালবাগের কেল্লার ইতিহাস সম্পর্কে কতটুকু জেনেছেন সেটাও কমেন্টে এসে জানাবেন। আর কে কোথায় থেকে লালবাগের কেল্লা দেখতে গিয়েছেন সেটাও কমেন্টে জানাবেন।